নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 6:30। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, সেই জন্য ভিডিও শুরুতেই আপনাদের মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কয়েকদিন ধরেই ভাবছিলাম গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে দেব। বেশ কয়েকটা ঘাস জন্মেছে, অনেক বড় বড়ও হয়ে গেছিলো। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে শুরু করে দিয়েছি গাছ পরিষ্কার করা। তো যে কটা ঘাস পাতা ছিল সমস্ত ছিঁড়ে ফেলে দিয়েছি, আর এরপরে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এখন প্রত্যেক দিনই গাছে জল দিতে হয়, আর প্রায় দুবেলা করেই জল দিতে হয়। কেননা এত গরম পড়েছে আমাদের এই দিকটাতে, একদম মনে হয় যেন গাছগুলো শুকিয়ে যাবে। তো জল না দিলে না আর এই গাছগুলো বাঁচানো যাবে না, সেই জন্য সকাল বিকাল দুবেলা করে জল দিই। আর সাথে এই যে ওপর থেকে স্প্রে করে দিই, এতে করে গাছগুলো একদম সুন্দর তরতাজা থাকে। গাছের বীজ পড়ে আর দেখুন কি সুন্দর গাছের চারা বেরিয়েছে। তো এইগুলো হচ্ছে নয়নতারার চারা। আমি আগে যে নয়নতারা গাছটা লাগিয়েছিলাম সেখানে অনেক বীজ পড়েছিল আর কি। তো ওই গাছটার বীজ কটা নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম, তো দেখলাম সুন্দর চারা বেরিয়েছে। তো এইগুলো একটা সময় উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেব। সমস্ত গাছের গোড়া পরিষ্কার করে জল দিয়ে দিয়েছি, আর এইদিকে মেশিনে কাপড় কাচার জন্য দিয়ে দিলাম। বেশ কয়েকটা ঘরের জিনিস আমি কিনেছি, তো সেইগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একসাথে শেয়ার করলে ভালো হতো, তবে একসাথে তো আমি কিনিনি, একটা একটা করে কিনেছিলাম, জমা করে রেখেছি। তো আজকে ভাবলাম কিছু কিছু জিনিস ব্যবহার করব, সাথে আপনাদের দেখিয়ে দেব। প্রথমেই দেখাই, এই কুশনের কাভারগুলো আমি নিয়েছিলাম, এই 3টে কুশন কাভার নিয়েছি। তো এই কুশন কাভারগুলো আমার এত পছন্দ হয়েছে, আর কোয়ালিটিটাও ভীষণ ভালো, আর দামটাও একদম কম নিয়েছিল। ওই 50 রুপিস করে নিয়েছিল আর কি, মানে 3টে নিয়েছিল 150 টাকা। তো কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। টুকটাক অনেক কাজ করেছি সকালবেলায়, এটা সেটা করতে করতে অনেকটা বেলা হয়েছে। এখন বাজে প্রায় ওই 8টা মতন। কাজের দিদিও চলে এসেছে, তো আমি আর দিদি দুজনে মিলে একটুখানি চা খেয়ে নেব। আর এই যে দেখছেন জলের বোতলটা, এই বোতলগুলো আমি কিনেছিলাম বিশাল থেকেই। এগুলো নিয়েছিল ওই 80 টাকা করে পার পিস। তো আমি 4টে বোতল নিয়েছিলাম। বোতলগুলো এত ভালো আমার পছন্দ এসছে, কি বলবো আপনাদের। অনেকটা করে জলও ধরছে, আর তার সাথে না বোতলগুলো ভীষণ হালকা, আর জল খেতে আর কি সুবিধে হয়। আর মুখটাও যেহেতু বড়, তো সেই জন্য না জলের বোতলে জল ভরতেও খুব একটা অসুবিধা হয় না। আর এই তো চা হয়ে গেছে আমার কমপ্লিট। চা খেতে থাকি, আর চলুন মিষ্টি মিষ্টি দিদি বোনেদের কমেন্টগুলো একটু পড়ে ফেলি। মৌমিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রাখি কেমন আছো? খুব সুন্দর হয়েছে তোমার ঘর গোছানো। কেমন গরম পড়েছে তোমাদের ওখানে? এখানে ভীষণ গরম, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো জানিও। আমাদের এইদিকে ভীষণ গরম পড়েছে, গরমে একদম নাজেহাল। তো যাই হোক, তুমিও ভালো থেকো, আর এভাবেই পাশে থেকো। শ্যামলী ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, হাঁটতে যাওয়ার সময় কিছু দৃশ্য দেখলাম, খুব ভালো লাগলো, ফুল ও পাখি খুব সুন্দর। ঘরের কাজগুলো খুব সুন্দর করে পরিপাটিভাবে করে নিলে। ব্রেকফাস্ট দারুণ ছিল। সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবেই সবাই পাশে থাকবেন। মেশিনের ওপরে যে টাওয়ালটা আমি পেতেছি, এটা 99-এ নিয়েছিলাম বিশাল থেকে। আর তার সাথে যে হ্যান্ড টাওয়ালটা নিয়েছিলাম মানে হাত মোছার জন্য, সেটাও 99-এই নিয়েছিলাম। তো দুটো টাওয়াল আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর যে কটা কাপড় মেশিনে দিয়েছিলাম সমস্তটা কাঁচা হয়ে গেছে, এই যে মিলে দিলাম।
এরই মাঝে আমি বেড কাভারটা তুলে একটা নতুন বেডশিট পেতেছি। তো আমার বেড কাভারটা কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। 2-3টে বেড কভার আমি নিজের জন্য নিয়েছি, তবে আমি এই বেড কভারগুলো কিন্তু সেলও করি। আপনারা যদি কেউ নিতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আর অ্যাড্রেস দিলে আমি আপনাদের অ্যাড্রেসে কুরিয়ার করে দেব। তো কয়েকটা বিছানার চাদর নিয়েছি, সেগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করব অন্য ব্লগে। তো কেমন হয়েছে আমার বেড কভারটা আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন আপনাদের আরও একবার সামনে থেকে ভালো করে বিছানার চাদরটা দেখিয়ে দিই। অনেকটা সময় কেটেছে, এখন বাজে বেলা 10টা, আর আমি এখন চলে এলাম সকালের ব্রেকফাস্ট করতে। আজকে করব একটু কুমড়ো আলু দিয়ে তরকারি, আর সাথে করব লুচি। বিবেকের এখন যেহেতু মর্নিং স্কুল হচ্ছে, সেই জন্য ও তাড়াতাড়ি করে স্কুল থেকে চলে আসে, আর ওদের এখন পরীক্ষাও হচ্ছে, তো সেই জন্য না 9:30টার ভিতরে বাড়ি চলে আসছে। আর সকালবেলায় সেভাবে কিছু খেয়ে যায় না, কেননা অত সকালে খেতে চায় না। বাড়ি আসার পরই একটু কিছু খাবার করে দিতে হয়, আর একটু ভালো মন্দ কিছু না করে দিলে না রেগে যায় ভীষণ। আর এমনিতেও বাবু লুচি খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য লুচি তরকারি করে দিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে লুচি তরকারি খাওয়া মানে একটা শরীর অসুস্থ করে নেওয়া। আমার তো একদমই ভালো লাগে না, তারপরেও বানাচ্ছি। বিবেক খেতে ভালোবাসে, আর সাথে না আমার মা আসবে, আমার মাও লুচি খেতে ভালোবাসে, তো ভাবলাম লুচিই করি। মাও খাবে, সাথে বিবেকও খাবে। আর এই তো মা চলে এসেছে, বিবেকও স্কুল থেকে চলে এসেছে, আর আমি ওইদিকে খাবারটা রেডি প্রায় করেই ফেলেছি। আর মাকে একটুখানি চাটা করে দিই, মা যতক্ষণে চা খেতে থাকবে ততক্ষণে আমার লুচিগুলো ভাজা হয়ে যাবে। অনেকটা বেলা হয়েছে, বাবুরও খিদে পেয়ে গেছে, তো ওকে বললাম আর একটুখানি দাঁড়াও, লুচিগুলো ভেজেই আমি আর কি খেতে দেবো। তো এদিক সেদিক ঘোরাঘুরি করছে, যতক্ষণ না লুচিটা হচ্ছে আমি তো ওকে খেতে দিতেও পারছি না। তেলটা গরম হতেই যেটুকুনি সময় লাগবে, তেলটা গরম হয়ে গেলেই আর কি লুচিগুলো তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। আর লুচি ভাজতে না আমার ভীষণ ভালো লাগে, তেল গরম হয়ে গেলে দেখবেন দেওয়ার সাথে সাথেই লুচিটা সুন্দর ফুলে ওঠে। এত ভালো লাগে লুচি ভাজতে, আমার কি বলবো আপনাদের। তবে লুচি ভাজতে যতটা ভালো লাগে, খেতে কিন্তু অতটা ভালো লাগে না। খেতে ভালো লাগে না সেটাও বলা ভুল হবে, খেতে ভালোই বাসি আমি, তবে খেয়ে এখন আর সহ্য করতে পারি না। লুচি খাওয়ার পরেই আমার এত অ্যাসিডিটি হয়, সেই জন্য আমি ভয়েই কখনো লুচি খেতে চাই না। আর খালি পেটে লুচি খেলে তো আরও বেশি মানে সমস্যা দেখা দেয়। তো যাই হোক, লুচিগুলো ভেজে নিয়েছি, মাকে আর বাবুকে দিয়ে দেবো খেতে। ওরা খেতে থাকুক, আর যে কটা বাকি রয়েছে সেগুলো আমি ভেজে নিই। সকালের ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে কমপ্লিট, আর এরপরে আমি কয়েকটা বাসন যেগুলো আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। সকালবেলাতে কাজের দিদি এসে একবার বাসন ধুয়ে দিয়ে চলে গেছে, আর সকালবেলায় বাসন ধুয়ে দিয়ে যাওয়ার পরে যে কটা নাস্তার বাসন থাকে সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ফেলি। প্রচণ্ড গরম পড়েছে আমাদের এইদিকে, যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে সকাল সকাল বেরোনো যাবে ততই মঙ্গল। তো আমি চেষ্টা করছি সকাল সকাল আর কি কাজগুলো যাতে আমার হয়ে যায়। একবারেই এখন বাসনগুলো ধুয়ে দুপুরের রান্নাটাও আর কি বসিয়ে দেবো। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ শুরু করলে না তাড়াতাড়ি করে 12টার মধ্যে সমস্ত কাজ হয়ে যায়। তো আমি চেষ্টা করছি যে 12টার আগেই সমস্ত রান্না বান্না করে কমপ্লিট করব। আর এখন যেহেতু গরম পড়েছে, তো খুব বেশি রান্না বান্না করলে না আর খেতে ইচ্ছে হয় না, তো ওই জন্যে হালকা পাতলাই রান্না করব। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার দিন আর কি নিরামিষ খায় আমার মা, তো মায়ের জন্যে আর কি নিরামিষই রান্না করতে হবে। মা পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই খায় না।
তো যেহেতু নিরামিষ রান্নাবান্না, সেই জন্য রান্না করতে খুব একটা দেরিও হবে না। আর বেশি কিছু রান্না করব না, 2 রকম রান্না করব। আর এখন যেহেতু লুচি খেয়েছি, তো সেই রকমভাবে খিদেও খুব একটা আর লাগবে না, কেননা লুচি খেলে না তারপরে অনেকক্ষণ পেট ভার থাকে। ভাতটা বসিয়ে রেখে রান্নাঘরটা সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে সবজিগুলোও কেটে নিয়েছিলাম। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে। ভাতটা নামিয়ে দিয়ে তারপরে আর কি সবজিটা বসিয়ে দেব। আজ রান্না করব বড়ি দিয়ে সজনে ডাঁটা, আলু, বেগুন, ঝিঙে সমস্ত মিশিয়ে একটা তরকারি করব। তো এই তরকারিটা না খেতে ভীষণ ভালো লাগে গরমে, পাতলা পাতলা ঝোল আর কি। তো প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি রাঁধুনি, ফোড়নে দিয়েছি রাঁধুনি, আর এরপরে আলুটা বেগুনটা ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো ডাঁটা, আর তার সাথে দিয়েছি ঝিঙে। এগুলোও ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মশলা দিয়েছি আদা, সর্ষে আর জিরে, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো আজকের রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। তো শুকনো লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, আর গোটা শুকনো লঙ্কাটা যে কোথায় রেখেছি ডাব্বাটাই আর খুঁজে পেলাম না। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছি, তারপরেও দেখতে পাইনি। কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করলে খেতে তো ভালো হয়, তবে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করলে না দেখতে খুব একটা ভালো হয় না। আর আমার মনে হয় যেন ওই সাদা সাদা তরকারি দেখতে ভীষণ বাজে লাগে। ওই জন্য না আমি সবসময় শুকনো লঙ্কা দিয়েই তরকারি রান্না করি আর কি। শুকনো লঙ্কা বেটে দিই, আর না হলে শুকনো লঙ্কার গুঁড়ো দিই। জানি শুকনো লঙ্কাটা খুবই ক্ষতিকর, না খাওয়াই ভালো, তবে ওই যে অভ্যেসে দাঁড়িয়ে গেছে আর কি। এখন আর কাঁচা লঙ্কার তরকারি মনকেও শান্তি দেয় না, আর চোখকেও শান্তি দেয় না। ওইদিকে তরকারিটা নামিয়ে রেখে তারপরে এইদিকে ভাজাটা বসিয়ে দিলাম। আজকে ভাজা করছি ওই কুমড়ো আর তার সাথে উচ্ছে মিশিয়ে আর কি ভাজা করব। আর অল্প একটু কুমড়ো ছিল, সেই জন্য ভাবলাম যে ভেজে ফেলি, নাহলে দেখা যাবে গরমে আবার পচে যাবে। তো সেই জন্য উচ্ছে দিয়ে কুমড়োটা ভেজে নিলাম। আর এমনিতেও উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে না গরম ভাত খেতে খুব ভালো লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, যারা না খেয়েছেন একবার করে দেখতে পারেন। আর এই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।